ঠিক আছে, তো কত পুরনো মেলা। মা সতীমা আগে এখানে ডালিমতলায় বসে ধ্যান করতেন। উনি পরম ব্রহ্ম ছিলেন, ওখানেই দেহত্যাগ করেছিলেন। শ্রী চৈতন্যদেবের নিখোঁজ হওয়ার পরে মা সতীমার মানে অস্তিত্ব পাওয়া যায়, এরকম শোনা যায়। মা সতীমার খুবই কৃপা, এখানে আসলে মায়ের মনস্কামনা পূর্ণ হয়, যার জন্য সবাই আসে এখানে। অনেক দূর দূর থেকে লোকজন এসছে এখানে তাদের মানত পূরণ করে। ডালিমতলা দেখাই আমরা সবাই ঘোরাও আসছি। স্বেচ্ছাসেবক কেন্দ্রে এসে যোগাযোগ করুন, আপনার লোক অপেক্ষা করছে। নানা সরকার আপনাকে খোঁজ করছেন। সরকার আপনি কিছু মেলা আমরা করতে মাধবপুর থেকে আনন্দ বিশ্বাস আপনাকে ফোন করছেন। দেবী সদবা আপনি যেখানে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো হচ্ছে আমাদের সতীমায়ের বাড়ি, সতীমায়ের মেলা। তো সবাইকে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও কামনা। আজকে আমরা চলে এসেছি কল্যাণী সতীমায়ের মেলায়। তো আপনাদের দেখাবো এখানে আমাদের যে সতীমায়ের মেলায় কত ভিড় হয়, কত লোকজন দূর দূর থেকে আসে। তো আপনারাও সবাই আসুন, দেখে নিন। তো চলে আসুন সবাই। দেখো, এরা হচ্ছে সবাই গন্ডি কাটছে, যাদের কোনো মানত পূরণের জন্য এইসব করা হয়। তো দেখলাম এরা অনেক দূর দূর থেকে লোকজন এসছে এখানে তাদের মানত পূরণ করে। একে বলা হয় গন্ডি কাটা। ঘাটে স্নান করবেন যেখানে, সেই ঘাটের সামনে আসে। আগে তো স্নান তো করবেন, ঘাটের সামনে আসেন। নাই আপনার কাউকে জিজ্ঞেস করেন যে ঘাটটা কোথায়, ঘাটের সামনে আসে। যার যার সাইজের বা হাইট অনুযায়ী গন্ডিটা কাটা হয়। তো আপনাদেরকে আমরা দেখাবো যে গন্ডিটা, আমাদের এখানে হিমসাগর পুকুর আছে, তো যেখানে স্নান করে সবার পাপ পূর্ণ, মানে পাপ ধুয়ে যায়, পূর্ণ হয়। একটা সময় শোনা গেছে এখানে প্রচুর লোকের শরীর স্বাস্থ্য ঠিক হয়ে গেছে স্নান করে, মানে অন্ধ দেখতে পায় না, তারা দেখতে পেয়েছে। আচ্ছা, আমাদের হিমসাগর ঢোকার যে ঘাটের ঢোকার জায়গাটা, তো আসুন আপনাদের দেখাচ্ছি আমাদের যে হিমসাগর পুকুরটা। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হিমসাগর ঘাট। সবাই এখানে স্নান করতে আসে দূর দূর থেকে। হাই।
আর এইখানে দেখো লাইফ বোট নিয়ে লোকও আছে, মানে যদি কেউ কোনো দুর্ঘটনা হয় তাদের বাঁচানোর জন্য। আর অনেক অনেক দূর দূর থেকে লোক আসে, দেখে নাও এত লোক এসছে, প্রচুর লোক এসছে। আগে কি করতে হরিবল হরিবল। অনেক আগে আমাদের যারা আমাদের থেকে বয়সে বড় আমাদের দাদু দিদিমা তাদের কাছে গল্প শুনেছি যে এই পুকুরে স্নান করে ভালো ভালো লোক যারা অসুস্থ তারা ভালো হয়ে গেছে। তো এটা হচ্ছে সেই পুকুর হিমসাগর। তো তোমরাও আসো দূর দূর থেকে এখানে এসে ঘুরে যাও, দেখে যাও, জয়েন হও, দেখো কত সুন্দর জায়গা। এরপরে দেখাবো তোমাদের এইখান থেকে মানুষ গন্ডিকে কাটতে কাটতে কতটা দূরে যায়, মন্দিরটা কত দূর, যেখানে গিয়ে সবাই পুজো দেয় তার মনের ইচ্ছা পূরণ করার জন্য। সো দেখে নাও, আরেকবার ঘাটটা তোমাদের দেখাচ্ছি। পুজো দেওয়ার জন্য হাতে ডালা নিয়ে অনেক দূর পর্যন্ত লাইন, সব লাইন দিয়ে পুজো দেবে মন্দিরে, সতী মায়ের মন্দিরে। দেখো এখান থেকে মুর্শিদাবাদ জালালপুর থেকে এসেছেন। ডালা বিক্রি হচ্ছে। ডালা যেখানে সবাই দিয়ে পুজো দেয়। আয় আয় সবাই পুজো দিচ্ছে, ওই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই। আমরা ভেতরে ঢুকে পারমিশন পেয়ে গেছি। দেখতে পাচ্ছ অনেক কল্যাণী পুলিশ আছে এখানে সমস্ত কিছু দেখার জন্য। দেখে নাও, সবাই সমস্ত রকম হেল্পের জন্য এদের কাছে যেতে পারবে। আর পুলিশের জয়নগর থেকে আসছেন করছি তাপসী সরকার, মেন মন্দির, আপনাকে খোঁজ করছেন যাকে বলে টুম্পা সরকার। আপনি যদি মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকেন, প্রচুর লোক দয়া করে তৃণমূল স্বেচ্ছাসেবক ক্যাম্পে উপস্থিত হন, আপনার লোক অপেক্ষা করছেন। যেটা বলেন এর হচ্ছে কল্যাণী ঘোষপাড়া সতীমার মেলা। এখানে সবাই ঘোড়া বেঁধে তাদের মনের ইচ্ছা পূরণ করে। আর মেন মন্দিরটা আরও জায়গা আছে, এখানে যাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করা আছে।
মায়ের যে মন্দিরটা সেটা হচ্ছে এই জায়গাটা দেখলাম। এখানেও পুজো চলছে, ডালিমতলাও পুজো চলছে। তো আরও দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের আপাতত বর্তমানে নতুন মেন মন্দির। চাইলে অন্য টাইমও আসতে পারেন পুজো দেওয়ার জন্য। মন্দির সবসময়ের জন্য খোলা থাকে। তো আজকে দোল পূর্ণিমা বলে সবাই এখানে এসছে পুজো দিতে। তো না হলে সবসময় এটা খোলা থাকে সবার জন্য। আপনারা যখন ইচ্ছা তখন আসতে পারেন পুজো দিতে। এইটাও একটা ঢোকার রাস্তা, কিন্তু এখন এটা বাহির পথ করে দিয়েছে। তো অন্য সময় যখন সিজন মানে লোক থাকে না তখন এখান দিয়ে ঢোকা যায়। মেন গেট তখন এখান দিয়ে সবাই ঢোকে। তো এইখানে দেখে না একদম ডালিমতলায় যেই পুজোটা হয় ঘোড়া দিয়ে, আর তার দোকান দেখো সমস্ত রকমের একদম। এখানে সমস্ত রকমের ডালা পাওয়া যায়, ছোট থেকে বড়। আর কত দূর দূর থেকে লোক এসছে এরা এখানে।
এবার আপনাদের আমরা দেখাবো মেলা। এটা হচ্ছে আমাদের দুর্গা মায়ের মন্দির, দেখো। এটা হচ্ছে আমাদের কৃষ্ণ মন্দির। এইখানে হচ্ছে আমাদের যত যাত্রীরা আসে তাদের থাকার জায়গা। ওপরে আরও বিল্ডিং আছে, ওইদিকে আরও বিল্ডিং আছে। তো দেখতে পাচ্ছ কোনো প্রবলেম নেই এখানে। আন্দুলিয়া থেকে এসে দেখা ঘোষ, আপনাকে খোঁজ করছেন ছোলেখা ঘোষ। আপনি যদি মেলা প্রাঙ্গণে আমাদের মেলার যে জিনিসটা না দেখালেই না, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের সেখানে অপেক্ষা করছে। সতী মায়ের মূর্তি। রাজারহাট থেকে প্রবীর সরকার উৎপলেন্দু সরকার, আপনাকে খোঁজ করছেন কল্পনা সরকার। আপনি যদি মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকেন, দয়া করে তিনি উচিত সেবক ক্যাম্পে এসে যোগাযোগ করুন। আপনার লোক জয় রাজারহাট থেকে প্রবীর সরকার। মশাই, তো আমাদের এখানে মেলা কত বছর যাবত হচ্ছে? আমাদের এখানে মেলা অবশ্যই ভারতীয় প্রায় জনতা 500 পার্টি বছরের শুনতে পেলে এখানে প্রায় 500 বছর উপর হচ্ছে মেলা। ঠিক আছে, তো কত পুরনো মেলা? মা সতীমা আগে এখানে ডালিমতলায় বসে ধ্যান করতেন, উনি পরম ব্রহ্ম ছিলেন। ওখানেই দেহত্যাগ করেছিলেন। শ্রী চৈতন্যদেবের নিখোঁজ হওয়ার পরে মা সতীমার মানে অস্তিত্ব পাওয়া যায়, এরকম শোনা যায়। মা সতীমার খুবই কৃপা, এখানে আসলে মায়ের মনস্কামনা পূর্ণ হয়, যার জন্য সবাই আসে এখানে। ঠিক আছে, সবার মনস্কামনা পূর্ণ হয়, মা সবার মনস্কামনা পূর্ণ হয়। আমরা চাই আপনারা সবাই এখানে আসুন, আমাদের আমাদের সত্যি পুজো দিন সবাই। এবং সতী মা কি জয়। জয়। টোটনদা কিছু বলবে নাকি, বলো। না, মাধবপুর থেকে মেলাটা দেখাই সবাইকে। মাধবপুর থেকে আনন্দ বিশ্বাস আপনাকে যেখান থেকে কিনেছেন আপনি সেই পুজোর জ্বালা সেখানে চলে যান, আপনার লোক সেখানে অপেক্ষা করবে। নবদ্বীপের ক্ষীরমাই থেকে শুরু করে এইগুলো কি ঢাকাই পরোটা, আছে কিছু বড় বড় দেখা যাচ্ছে গোল গোল। এখানেও আমার ছোটবেলা থেকে আমি তখন দেখি, দেখো ঢাকাই পরোটা থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায়। ঘোষপাড়া সতী মায়ের দোল মেলা, বাবা লোকনাথ বাউল আখড়া, 13-14 মার্চ 2025, দুদিন ব্যাপী বাউল গান। এরকম প্রচুর আখড়া, মানে কি বলবো, আপনার এতটা দেখাবো যে এরকম প্রচুর আখড়াগুলো আছে। সো এখন আমরা দেখছি যে যারা যারা দোকান নিয়ে বসছে তাদের চেক করতে এসছে, তাদের কোনো প্রবলেম আছে কি না, এবার তাদের খাবার দাবার কোনো সমস্যা হচ্ছে কি না, সব ব্যবস্থা আছে। অপেক্ষা করছে আপনার জন্য।
আপনারা দেখলেন সতী মায়ের মেলা, যা কিছু বাকি আছে আপনাদের সবাই তুলে ধরলাম। এবার এখানে আসার ঠিকানা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী মেন স্টেশন থেকে কল্যাণী ঘোষপাড়া ট্রেনও আসা যায়, ওইখান থেকে টোটো, ম্যাজিক এভরিথিং পাবে। যেও কাউকে বলে দিলে আপনাদের এই সাইড দিয়ে ঘোষপাড়া দিয়ে নিয়ে আসবেন। এই দিক দিয়ে না আসলে যদি আপনারা আমাদের চাঁদামারি হয়ে আসেন, চাঁদামারি উপর মোড়, ওইখান থেকে বললে হবে যে কাঁঠালতলা যাবো, কাঁঠালতলা থেকে সুতরাং মেলা একদম 2 মিনিটের হাঁটাবো, 2 মিনিটও বেশি বললাম, 1.5 মিনিটের হাঁটাবো। কাঁঠালতলা দিয়ে আসলে একদম কাছে, ঘোষপাড়া দিয়ে আসলে একদম আপনারা মেলার ভিতরে পুরোটা দেখতে দেখতে আসতে পারবেন। সো এটা হচ্ছে আপনাদের আসার সম্পূর্ণ ঠিকানা, কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মেলা 2025। কতদিন ধরে মেলাটা হবে রে? মেলা মোটামুটি 8 দিন 9 দিন মিনিমাম। 15 দিন ভাঙা মেলা তো, ঠিক আছে, 15 দিন এক মাস তারপরে ভাঙা মেলা চলতে থাকে 15 দিন পর্যন্ত। চল তো আপনারা আসুন, সবাই এসে মেলাটা দেখুন, ঘুরে যান, আশা করি সবার ভালো লাগবে। আজকের মতো আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, মানে ডের ব্লগটা। এই ব্লগটাদের আমরা দেখাবো নাইটে যে ভিউ, নাইটে যা হয় আখড়া, সেগুলো সব আপনাদের নাইটে দেখাবো। এরপর আমাদের সিনেমা পার্কের হোলির মেলা আছে, মানে হোলিতে একটা উৎসব হয়, সেটা দেখাবো আপনাদের। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক কমেন্ট। আশা করি সতী মায়ের মেলার সব কিছুই আমরা দেখাতে পারলাম, মন্দিরটা ভালো মতো দেখাতে পারলাম। মন্দির থেকে শুধু সব কিছু দেখাতে পারলাম। আপনারা তো বললাম আপনারা অন্য টাইমও আসতে পারেন, যখন ফাঁকা থাকে পুজো দেওয়ার জন্য। যখন ইচ্ছে এসে পুজো দেওয়া যায়। হ্যাঁ, যখন কোনো সমস্যা নেই, রাত দিন সকাল রবি সোম মঙ্গল অল টাইম। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে। আর আমাদের চ্যানেল সুখের সন্ধানে সবাইকে ছড়িয়ে দিন, বেশি করে শেয়ার করুন। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক দোলের শুভেচ্ছা। দোলের শুভেচ্ছা। সবাই সাবধানে হোলি রং খেলুন, যেন রঙে অন্য কারো ক্ষতি না হয়। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা রইল।